হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অরণ্য সুজন, বিনোদন আপডেট টিভি। এই মুহূর্তে একটি পাওয়া খবর, আমাদের বাংলাদেশের যে অন্তর্বর্তীকালের যে সরকার গঠন হচ্ছে, সেখানে আমাদের সকলের প্রিয় মিজানুর রহমান আজহারী ও আহমদুল্লাহ হুজুর থাকছেন ধর্ম বিষয়ক হিসেবে। তারা যদি ধর্ম বিষয়ক হিসাবে আমাদের দেশটাকে পরিচালনা করেন, সেক্ষেত্রে আমাদের দেশে আসলে অনেক, আমরা এমনিতেই হচ্ছে 90% মুসলিমের দেশ। আমাদের বাংলাদেশে মুসলিম হচ্ছে প্রায় 90 ভাগ, বাকি 10 ভাগ হচ্ছে অন্যান্য হিন্দু সম্প্রদায় বা অন্যান্য যারা আছে। তো বিষয় খুশির খবরটি শুনে আসলে অনেক ভালো লাগলো। আসলে জানি না এটা আসলে কতটা সত্যি, তবে আমি একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে, যেখানে হচ্ছে অন্তর্বর্তীকালের যে সরকার গঠন করা হচ্ছে, সেখানে আমি এই নামগুলো দেখতে পাইতেছি। আপনাদের স্ক্রিনশটটা আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো মিজানুর রহমান আজহারী হুজুরকে ভালোবাসে না এমন লোক বাংলাদেশে মুসলিম সমাজে আসলে খুব কমই আছে। তো এটা হচ্ছে আমাদের জন্য একটা বড় ধরনের সুখবর, কারণ আমরা ইতিমধ্যেই জানি যে মিজানুর রহমান আজহারী হুজুরকে আমাদের আগের যে সরকার ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তাকে হচ্ছে বাংলাদেশ থেকে বের করে দিয়েছিলেন। মানে তাকে আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না, এমনটি তিনি বলেছিলেন। কিন্তু আসলে ক্ষমতা কখনো চিরস্থায়ী না। মিজানুর রহমান আজহারী হুজুর যেই পরিমাণ কান্না কষ্ট নিয়ে সে আমাদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, আসলে এটার খেসারত তাকে দিতেই হলো। অনেক হুজুরের বরদোয়া তার পিছনে লেগে আছে। তো আসলে ক্ষমতা আসলে চিরস্থায়ী না। তবে যাই হোক, ওগুলা বইলা লাভ নেই। তো যেহেতু আমাদের এরকম যদি হয়, যদি মিজানুর রহমান আজহারী হুজুর যদি আমাদের ধর্ম বিষয়ক আহমদুল্লাহ হুজুর ও মিজানুর রহমান আজহারী হুজুর যদি থাকেন, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া আমরা মনে করি। কারণ দেশটা এমন হয়ে গেছে, আসলে আমরা নিজেরাও জানি যে আমরা কতটা মুসলিম হয়ে আসলে আমরা শুধু নামে মুসলিম, কাজে মুসলিম না। তো তারা আসলে হয়তো বা এই বিষয়গুলো আর কি অনেক সুন্দরভাবে দেখবে, দেশটা আরও ভালো ভালো জায়গায় যাবে, মানুষের মন মানসিকতার পরিবর্তন করবে তারা, ইনশাল্লাহ, এমনটা আশা রাখি। তো মিজানুর রহমান আজহারী হুজুরকে ভালোবেসে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখা যাক আসলে কি হয়, আস্তে আস্তে সকল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।